আজকে বানিয়েছি মটরশুঁটির খাস্তা কচুরি। মটরশুঁটির বাটা আর কচুরির বেলা ঝামেলা ছাড়া। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি মটরশুঁটির বাটা আর কচুরি বেলার ঝামেলা ছাড়া কিভাবে খাস্তা কচুরি বানানো যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা আপনারা জানতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের দেওয়া একটি লাইক এই ভিডিওটিকে বহু মানুষের কাছে পৌঁছে দেবে। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে বানাবো মটরশুঁটির খাস্তা কচুরি। এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিটাকে একটা প্রেসারে নিয়ে নিলাম। পরিমাণ মতন জল দিলাম। মটরশুঁটিগুলোকে একটু ডুবিয়েই জল দেব। সামান্য পরিমাণ নুন দিলাম। এবার প্রেসারটাকে লাগিয়ে দিলাম। হাই হিটে একটা সিটি দেব আর সিমে একটা সিটি দিলেই মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে ময়দাটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এতে হাফ চামচ কালো জিরে দিলাম আর হাফ চামচ জোয়ান দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এক চামচ চিনি দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তিন চামচ সাদা তেল ময়াম হিসেবে দিলাম। তবেই তো কচুরিগুলো খাস্তা হবে। এবার এই ময়ামটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। ময়ামটাকে ভালো করে ময়দার প্রতি কণায় মিশাতে হবে। ময়ামটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ময়দাটাকে মুঠো করে দেখতে হবে। এই রকম যদি মুঠো পাকানো যায় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা আমার পারফেক্ট আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটির থেকেও শক্ত ডো করে নিতে হবে। সমস্ত জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়েই এই ডোটাকে মাখতে হবে। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ডোটাকে আমি 30 মিনিট রেস্ট দিলাম। তারপরে এটাকে মসৃণ করে ঠেসে নিতে হবে। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে স্টেনারে করে ছেঁকে নিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা আর কিছুটা আদা গ্রেট করে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি যোগ করলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ সুজি যোগ করলাম।
ঠান্ডা হলে তবে কচুরি করা হবে। এদিকে ময়দাটা যে মাখানো আছে সেটা দেখি। এবার ময়দাটাকে ভালো করে মসৃণ করে ঠেসে নেব। 5 থেকে 6 মিনিট ঠাসতে হবে। ময়দাটা আমার মসৃণভাবে ঠাসা হয়ে গেছে। এবার লেচি কেটে নিই। এদিকে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে লাড্ডু করে নেব, তাহলে কচুরি করতে সুবিধা হবে। একটা গোলনা নিলাম, হাতে করে করে যতটা আমার একটা বড় করব, বাটি মতন। একটা বাটি করলাম, বাটির মধ্যে একটা দিয়ে দিলাম। এবারে এর 4 সাইডে একটু জল দিয়ে দেব, কারণ যদি খুলে যায় তাতে পুরটা বেরিয়ে যাবে। এবার সমস্ত কিছু সিল করে দিলাম। এবার হাতে করে করে না বেলেই কচুরি হয়ে যাবে। হাতে করে একটা বাটি করব, বাটির মধ্যে একটা পুর দিলাম। এবার 4 সাইডে একটু করে জল দেব যাতে খুলে না যায়। এবারে সমস্ত প্রান্ত ভাগ একত্র করব। এবার হাতে করে করে চাপড়ে দেবো। বেলাবেলির ঝামেলা ছাড়া, বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে এভাবে কচুরি বানিয়ে ফেলব। তেলটা মিডিয়াম হিটে গরম হবে। এবার একটা একটা করে কচুরি ছেড়ে দেব। সিঙ্গাড়ার মতন ঠিক ঠান্ডা তেলেতেই এগুলো ভাজা হবে, তবেই এগুলো খাস্তা হবে। কচুরিগুলোকে সিমে রেখে এদিক ওদিক নেড়ে নেড়ে লাল লাল গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। সিমে করেই ভাজতে হবে, তবেই কচুরিগুলো খাস্তা হবে। কচুরিগুলো আমার গোল্ডেন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি কচুরিগুলোকে এইভাবেই ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মটরশুঁটির খাস্তা কচুরি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।